ধরে রাখেন কি আসবে জানেন না, লাস্ট লাইন লয়ার কোশ্চেনটা কিভাবে আসতে পারে আমার ধারণা সেটা হচ্ছে আপনাকে সিনারিও বলে দিবে এরকম মনে করেন কেউ একজন অ্যালিস ছিল, অ্যালিস হচ্ছে মনে করেন কোন একটা সার্ভারের কোন একটা পিসিতে ঢোকার চেষ্টা করছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করা হলো এটা কি ধরনের সাইবার ক্রাইম, এটা পানিশমেন্ট, এরকম কোশ্চেন আসতে পারে। তখন আপনার বলতে হবে যে আমরা আমাদের স্লাইডে শিখছি যে যে কোনো ধরনের আনঅথরাইজ অ্যাক্সেস করার চেষ্টা বা সাকসেস অথবা যেটা উইলিংলি বা আনউইলিংলি করা হয়েছে কিসের উপর, যে কোনো ধরনের কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের উপর, এই ধরনের যে কোনো ইনসিডেন্টকে আমরা হ্যাকিং বলে থাকি। তাহলে অ্যালিস যেহেতু আনঅথরাইজ অ্যাক্সেস করার চেষ্টা করেছে, তাহলে এটা একটা হ্যাকিং ইনসিডেন্ট হতে পারে। তারপর আপনি আপনার পানিশমেন্ট বলে দেবেন যে হ্যাকিং এর পানিশমেন্ট আমাদের এরকম এরকম বলা আছে, কত নাম্বার সেকশন কি হচ্ছে ওটা। হ্যাঁ, এটা একটা সমস্যা আমি জানি, এটা অনেক সমস্যা আমি জানি, কিন্তু কমন জিনিসটা কি শুনেন, আপনি এইভাবে মনে রাখতে পারেন। ওইখানে তো লয়ের ভাষায় লেখা আছে, আমরা সিএসসি স্টুডেন্টরা তো লয়ের ভাষা আসলে ওইভাবে মনে রাখবো। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদের টার্মিনোলজিটা মনে রাখবো যে হ্যাকিং কি জিনিস, আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি। তারপর ওখানে দেখবেন আরেকটা ক্রাইম আছে, কি আছে, ডিসরাপ্টিং কিছু একটা নাকি ডেটা ডিসরাপশন, এরকম কিছু একটা আছে। সেটা কি, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটির উপর প্রবলেম করা। কিভাবে আপনি কারোর অ্যাক্সেস রিমুভ করে দিচ্ছেন, কাউকে অ্যাক্সেস করতে দিচ্ছেন না, এরকম কিছু একটা। তারপর আরেকটা ক্রাইম ছিল কি, ডিজিটাল ফরজারি ছিল। ডিজিটাল ফরজারি কি, আপনি ইলেকট্রিক্যালি যে কোনো একটা ফেক জিনিস বানাচ্ছেন, ডিজিটাল ফরজারি। তারপর আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে ওনার সাইবার টেররিজম। সাইবার টেররিজমটা একটু পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, কারণ সাইবার টেররিজমের ডেফিনেশন একটু প্যাচ আছে। প্যাচটা কি, এর আগে যতগুলো ক্রাইম আছে সবগুলা ক্রাইমই হোক সমস্যা নেই, কিন্তু লাস্টে যদি এরকম বলা থাকে যে সেই জিনিসটা করছে সোসাইটিতে সমস্যা লাগানোর জন্য, সোসাইটিতে ফিয়ার ছড়ানোর জন্য, সোসাইটিতে গ্যাঞ্জাম লাগানোর জন্য, তারপর হচ্ছে আপনার দেশের সাথে অন্য দেশের পাবলিক রিলেশনের সমস্যা করার জন্য, অথবা আপনার দেশে ক্ষুদ্র করে অন্য কোনো ফরেন কান্ট্রিকে বেনিফিট করার জন্য, তাহলেই সেটা সাইবার টেররিজম হয়ে যাবে। এর আগে কি ক্রাইম হয়েছে সেটা পরের জিনিস। সো এই গেল। তারপর হচ্ছে আর কি ক্রাইম ছিল, কোডিংয়ের একটা ক্রাইম ছিল, যে আপনার যে কোনো ধরনের কোড আছে, কোডের ভিতর আপনি ইন্টেনশনালি বা ইন্টেনশনালি যদি হয় তাহলে আপনি কোনো ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস কোড হাইড করার চেষ্টা করছেন, আনইনটেনশনালি হইলে আপনার মাধ্যমে ছড়াইছে অথবা আপনি ওটাকে ইউজ করছেন, তাহলে আপনি ক্রিমিনাল এবং আপনার পানিশমেন্ট লিখতে হবে। এই ধরনের কোশ্চেন মোটামুটি সিনারিও থাকবে, সিনারিও থেকে বের করে নিতে হবে। জাস্ট প্রপার জাস্টিফিকেশনটা দিয়ে যে আমার মনে হচ্ছে এটা হ্যাকিং, কারণ এই